দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। আজকে আমি আবারও আপনাদের সকলকে সঙ্গে নিয়ে চলে এসেছি আপনাদের সকলের একটি প্রিয় জায়গা, সেটা হচ্ছে প্রশান্ত পালের স্টুডিও। আমি কিছুদিন আগেই আপনাদেরকে প্রশান্ত পালের স্টুডিওর আপডেট দিয়েছিলাম যে এখানে দুর্গা মায়ের মূর্তি তৈরি কতদূর এগিয়েছে। তো আজকে আমার এই রাস্তায় একটা কাজ ছিল, তো সেই কারণে আবারও আসা। তো ভাবলাম আপনাদেরকে আর একটু আপডেট দিয়ে দিই এখানে কাজ কতদূর এগিয়েছে। তো চলো স্টুডিওর ভেতরে যাই আর আপনাদেরকে পুরো স্টুডিওটা ঘুরে দেখাই। তো নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। প্রত্যেকবারের মতন এবারও আপনাদেরকে একই রিকোয়েস্ট করবো, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিজেদের মতামত কমেন্টে জানান। আর সব থেকে বড় কথা, যদি আপনাদের কোনো জায়গার ভিডিও দেখতে ইচ্ছে করে অবশ্যই সেটা আমাকে সাজেশন করতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই জায়গাটা ঘুরিয়ে দেখানোর। তো চলুন স্টুডিওর ভেতরে যাই। গতবার যখন এসেছিলাম আর 10-20 দিন আগে একবার এসেছিলাম, সেই আপডেট আপনাদেরকে দিয়েছিলাম। তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে মা দুর্গার যে বড় বড় মূর্তিগুলো সেগুলো সব কিছু তৈরি এখনো কমপ্লিট হয়নি। কিন্তু এবার যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে একটা মায়ের মূর্তি, এটা কিন্তু নতুন সবে কাদামাটি কিন্তু লেপা হয়েছে, এখনো কাদামাটিরই যে ফিনিশিং সেটা কিন্তু হয়নি। এবং মাটার কিন্তু অনেক বড় দুর্গা মা কিন্তু এখানে কিন্তু তৈরি হচ্ছে এবং মা দুর্গা রয়েছে কিন্তু একটা পদ্ম ফুলের উপর বসে, খুবই সুন্দর কিন্তু এটা। তার পাশাপাশি কিন্তু আরো কিন্তু ওইদিকেও কিন্তু রয়েছে, ওদিকটাতেও আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো। ওদিকেও কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে। এবার চলুন ভেতরে যাই। আর তার আগে বলি, এই দিকটাতে দেখুন, এই দিকটায় কিন্তু সার দিয়ে রয়েছে কিন্তু ছোট ছোট যে এক চালার ওপরে যে মায়ের মূর্তিগুলো হয় সেই মায়ের মূর্তি কিন্তু তৈরি করা রয়েছে। প্রশান্ত পালের স্টুডিও মানে আপনারা সকলেই জানেন যে এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু মায়ের মূর্তি তৈরি হয় এবং রং করার পরে কিন্তু এই মূর্তিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। দেখে বুঝতেই পারছেন সমস্ত গয়নাগাটি মাকে কিন্তু মাটি দিয়ে সাজানো হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছি একটা বড় একটা মা কালীর মূর্তি রয়েছে। এখানে বেশ কিছু মা কালীর মূর্তিও দেখলাম তৈরি করা হয়েছে, সেটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। যে মূর্তিটা রয়েছে, গতবার যখন এসেছিলাম তখনই আপনাদেরকে বলেছিলাম যে এই মূর্তিটা কিন্তু ইউনিক হতে চলেছে এবং কালার করার পরে মূর্তিটা কেমন দেখতে হবে সেটাও আমার দেখার খুব ইচ্ছে রয়েছে। তো মূর্তিটা এখন দেখুন অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে, যদিও ভেতরে একটু লাইটের তো অসুবিধা আছে, তবু বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, বোঝা কিন্তু যাচ্ছে মোটামুটি। দেখুন কত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। প্রত্যেকটা ঠাকুরের গায়ে কিন্তু রয়েছে মাটির কিন্তু গয়না এবং প্রত্যেকটা মানে মায়ের মুখ মানে হাতেই কিন্তু মাথার উপরে রয়েছে একটা কিন্তু হাড়ি বসানো রয়েছে। তো খুবই সুন্দর। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। যে ঠাকুরটা দেখাচ্ছি এই ঠাকুরটা কিন্তু মানে পুরোপুরি বলা যায় কিন্তু মাটির যে কাজ সেই কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এমনকি এর ওপরে যে রঙের যে আস্তরণটা সেটাও কিন্তু মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু পড়বে। দেখে বুঝতেই পারছেন এর ফিনিশিং কিন্তু হয়ে গেছে। মাটির যে ফিনিশিংটা হয় সেই ফিনিশিং এর কাজ কিন্তু কমপ্লিট এবং কতটা সূক্ষ্মভাবে হাতের কাজ হলে পারে এই রকম সুন্দর করে কিন্তু সাজানো যেতে পারে। এই ঠাকুরটার উপরে দেখুন বেস কালার, যেটা হোয়াইট কালারের যে কালারটা হয় সেটা কিন্তু দেয়া হয়ে গেছে। এমনকি সিংহের মাথাতে যে চুল লাগানো হয় সেটাও কিন্তু লাগিয়ে দিয়েছে এবং এই ঠাকুরগুলোতে কিন্তু অল্প কিছু দিনের মধ্যে যে রং হতে চলেছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।
দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আপনাদের এতক্ষণ আমি কিন্তু প্রশান্ত বলের যে স্টুডিওর যে কাজকর্ম সমস্তটা আপনাদেরকে দেখালাম। তো অলরেডি কিন্তু কালার কিন্তু পড়তে শুরু করে দিয়েছে, মানে প্রথমে যে কালারটা হয় বেস কালার সেটা হচ্ছে, এরপরেই কিন্তু কালার শুরু হয়ে যাবে। তো পুরো আপডেট আপনাদেরকে দিতেই থাকবো আমি, আপনারা কন্টিনিউ ভিডিও দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এছাড়াও এই স্টুডিওর যে কটা ঠাকুর আপনাদেরকে দেখালাম, এর বাইরেও কিন্তু আরো ঠাকুর তৈরি হচ্ছে, সেটা আরো বাইরে তিরপল খাটিয়ে অনেক ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। আপনাদেরকে মানে দুর্গাপূজা আসা অবধি পুরো আপডেট দেব, তো আপনারা সঙ্গে থাকুন। আর ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। আজকের জন্য টাটা।